বিরিয়ানি পোলাওয়ের ভিডিও তোমরা দেখেইছো এর আগে। একই জিনিস একই রকম ভিডিও দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো। আজকাল ইউটিউব আর ফেসবুক খুললে শুধু বিরিয়ানি পোলাও এইসবের ভিডিও। এই গরমের মধ্যে শুধু বিরিয়ানি পোলাও শুধু খেলে হবে, দেখলে হবে? নতুন একটা আইটেমের ওপর আর কি তোমাদেরকে ফোকাস করতে হবে। আমার দোকান বলে বলছি না, কিন্তু একটা নতুন একটা আইটেম তোমাদেরকে দেখাবো। গরমের সময় খুব ভালো চলে। বেসিক্যালি আমাদের একটা কাস্টমার আছে, ওই কাস্টমারটা প্রায় আমার দোকানে আসে, এসে মাঝে মাঝেই ওই আইটেমটা খায়। সেটা হচ্ছে দই বড়া। দই বড়ার সাথে আরেকটা ইউনিক আইটেম তোমাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটাকে স্কিপ করে চলবে না, ভিডিওটা কন্টিনিউ দেখে যেতে হবে। কি দই বড়ার সাথে কি একটা আইটেম তোমাদেরকে দেখাবো, কারণ ওই কাস্টমার যে এসছে ওই কাস্টমারটা দই বড়ার সাথে আরেকটা আইটেম অর্ডার করেছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তোমাদের কথাটা বেশি বাড়ালাম না, তোমাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই। আমি যেটা বলি বেসিক্যালি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো ওই কাস্টমারের যে আছে আর কি, ওর সাথে আমার দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি এবং ওর কাছে রিভিউ নেবো দই বড়াটা বেসিক্যালি এই এখন কেমন খেতে, আর দই বড়ার প্রাইসটা কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। আমাদের কাস্টমার চলে এসছে। ভাই অনেকদিন পরে, এর আগে অনেকদিন আগে এসেছিলে, মাঝখানে অবশ্য দোকানটা বন্ধ ছিল। তো বলো কি খাবে আজকে? একটা ইউনিক আইটেম যেটা তোমাদের দোকানে বেরিয়েছে ওটা খাও। তার আগে যেটা অর্ডার করেছিলে দই বড়াটা অর্ডার করেছি, ওটা আগে আসুক, তারপরে ওই ইউনিক আইটেমটা আমার ভুলো না, আজকে খাওয়াও একবার। ও ঠিক আছে, দই বড়াটা এখন খেয়ে দেখো। দই বড়া প্রাইসটা কি জানো? না, প্রাইসটা জানো না, তোমরা তো আমার নিজের লোক, তোমাদের বেশি নাও। আমাদের এখন প্রাইসটা কমে গেছে, আগে যেটা 65 ছিল এখন 60 টাকা হয়ে গেছে। প্রাইসটা বলবো একটু দেখিয়ে দিতে প্রাইসটা। মশলা দোসা 60 টাকা, দই বড়া 60 টাকা, আর পাওভাজি 60 টাকা, আর তার সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে বড়া, যে সাদা বড়া হয়, সাদা বড়া 40 টাকা, সাম্বার বড়া 40 টাকা, আর বাকি সব আইটেম মোটামুটি অ্যাভেলেবেল। উত্তপমও আছে, উত্তপমটা একটু দেখিয়ে দিতে বলবো। উত্তপমটা একটু দেখিয়ে দাও। উত্তপমের আইটেম অনিয়ন উত্তপম, টমেটো উত্তপম এগুলো আছে। আর একটা যেটা আছে স্পেশাল উত্তপম, আর মশলা উত্তপম, ভেজ উত্তপম সবই আছে। আর আমাদের পাওভাজিও এখানে আছে, পাওভাজি, তার সাথে আছে তোমার দই বড়াটাও আছে, ধোসা বড়া এগুলো তো বললামই। পাপড়ি চাটও হবে। পাপড়ি চাটের প্রাইসটা কত আছে? পাপড়ি চাট 60 টাকা। আর তার সাথে তোমার হয়ে যাবে কি বলে ওই এগুলো তো বললামই, বড়া ফড়া এগুলো তো আছে। তাই হোক, ও খাবে দই বড়াটা, ও খেয়ে ও রিভিউ দেবে, তাই তো? হ্যাঁ কাকা, এটা দই বড়া অর্ডার আছে, দই বড়াটা ভালো করে বানাও। দেখো দই বড়া এসে গেছে, পুরো মালাই নাকি, পুরো মালাই হয়ে গেছে দই বড়াটা। উফ, দেখলেই মনে হচ্ছে আমরা খেয়ে নিই কি, তাই তো? পুরো মালাই। যাই হোক, ও খাবে, ও খেয়ে রিভিউ দেবে। আচ্ছা, এখানে কি কি যাচ্ছে বলো তো একটু। এটা বড়া গেল, দই যাচ্ছে, হ্যাঁ, তারপরে আমসত্ব চাটনি দেবো, আর একটা চাটনি যাবে, স্পেশাল চাটনি, আমসত্ব চাটনি। আমসত্ব চাটনি চলে যাচ্ছে। এই চাটনিটা কিভাবে বানানো হচ্ছে? আমসত্ব চিনি, হালকা চিনি দেওয়া, ড্রাই ফ্রুট থাকে তাই তো? হ্যাঁ, ড্রাই ফ্রুট থাকে, আমসত্ব থাকে, চিনি থাকে, একটা স্পেশাল চাটনি। তারপরে কি যাবে? আপনার চাট মশলা, চাট মশলা চলে যাবে। তারপর কি যাচ্ছে? আপনার চাট মশলা গেল, ঝুড়ি ভাজা দেবো, বা ঝুড়ি ভাজা চলে গেল। আমার দই বড়া একবার গিয়ে খাবে, দুসরা বার দৌড়ে আসবে এখানে। উড়িয়ার হাতে সাউথ ইন্ডিয়ান খেতে গেলে আমার দোকানে আসতেই হবে। বাঙালির হাতে বাঙালি খাবার সবাই খেয়েছে, উড়িয়ার হাতে সাউথ ইন্ডিয়ান খেতে গেলে এখানে এই দোকানে আসতেই হবে। তোমার বাড়িটা কোথায় বলে দাও তো একটু। আমার বাড়ি উড়িষ্যা, বালেশ্বর। এটা কোথায় একটু বলে দাও তো। আমরা উড়িষ্যা, বালেশ্বর ডিস্ট্রিক্ট। তার মানে উড়িয়ার হাতে সাউথ ইন্ডিয়ান খেতে গেলে কোথায় আসতে হবে? রাসবিহারী
এই দোকানে আসতো। দোকানের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, দোকানের নামটা একটু দেখে দিতে বলবো। এই ইউটিউবার যেহেতু আমি তোমাদের জন্য ভিডিও বানাই ইউটিউবে, তাই নাম দিয়ে দিচ্ছি ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। এটা পুরো করে দিচ্ছি, একটু দেখাতে বলবো। আমার দোকানের নামটা চেঞ্জ হয়ে গেছে। আর ভাইয়ের আমি দিয়ে দিয়েছি দই বড়াটা। ভাই দই বড়াটা খাবে, খেয়ে রিভিউ দেবে। তো ভাইকে দেওয়া হয়েছে দই বড়াটা। ভাই দই বড়াটা খাবে, খেয়ে দই বড়া রিভিউ দেবে। আহা কি দই এসছে এত গরমে, একটু খেয়ে দেখি আজকে কেমন। সববারই ভালো আছে। দই বড়াটা খেয়ে কেমন লাগছে? অপূর্ব অপূর্ব একদম। আমি সবসময় এসে দই বড়াই প্রথম খাই। তুমি তো দই বড়াটাই তো খাও। একদম সব দিয়ে ভালো। আজকে মলাই, দইতে যে মলাই দিয়েছে কাকা, পুরো মালাই নাকি? পুরো দইটা মালাই একদম। দেখেই মনে হচ্ছে মানে মালাইয়ে ভর্তি। আমার দইটা বেসিক্যালি জমানো হয়, দই জমানোর পরে আর কি দেওয়া হয় আর কি। তো ওই হচ্ছে ব্যাপার। অপূর্ব টেস্ট এসছে আজকেরটা। হ্যাঁ, আজকের দইতে এত মলাই দিয়ে দিয়েছে কাকা, কি মুখে গেলেই পুরো ভুলে যাচ্ছে একদম। এত ভালো টেস্ট বলতে পারছি না, আমার মুখ চলছে। হ্যাঁ, তো এনজয় করছি আজকে দই বড়াটা আমি। দই বড়া প্রাইসটা কি আছে আমি বলে দিয়েছি তো দিও। তোমার মুখ থেকে সবাই শুনতে যায়। দই বড়া প্রাইস একটু বলে দাও। 65 তো আমরা আগে খেলাম 65 টাকা। এখন দাম কমে গেছে, এখন 60 টাকা হয়ে গেছে। কি বলছো? 60 টাকা? এত গরমে দই বড়ার দাম কমছে? এখন যেরকম দই হওয়া যায় না না। তাহলে কি কাস্টমারদের কি করতে হবে? দর্শক বন্ধুদের কি এখানে আসতে হবে নাকি? এইদিকে আসতে হবে, রাসবিহারিতে নেবে বাস দিয়ে বা মেট্রো দিয়ে কালীঘাট স্টেশনের 10 নম্বর গেটে নেবে। আপনাদেরকে এই দোকানে ভিজিট করতেই হবে, না করলে আপনারা কিছু খেতে পারবেন না। সাউথ ইন্ডিয়ান দোকানের নামটা তো আপনারা দেখে নিয়েছে, আবার দেখে নিন একবার। ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। জোম্যাটোতে অর্ডার করুন, সুইগিতে অর্ডার করুন, 5 স্টার অর্ডার। রাসবিহারি যদি কেউ নামে বাস স্ট্যান্ডে নেমে, বাস স্ট্যান্ড থেকে কোথায়? কালীঘাট মন্দিরের ডাইরেকশন নিবেন। এখানে একটা বড় বিখ্যাত দোকান আছে বচ্চন ধাবা, তার পাশে একটা রাইট টার্ন নিয়ে আপনারা এই দোকানে আসতে পারেন। কাউকে জিজ্ঞেস করতে সাউথ ইন্ডিয়ান সব সবাই আপনাকে বলতে পারবে, কোনো চিন্তা নেই, কোনো কিছু না। বাস দিয়ে রাজবাড়ি নামবেন, চলে আসবেন। মেট্রো দিয়ে কালীঘাট নামবেন, চলে আসবেন। একদম এত রিজনেবল প্রাইস আছে, এত রিজনেবল খাবার, খেয়ে তো আপনারা বারবার এইদিকেই দৌড়ে আসবেন। এত ভালো টেস্ট, এত ভালো প্রাইস, এত কম দামে হয় কোথাও? তাহলে ভিজিট করুন তাড়াতাড়ি। দই বড়াটা একবার দেখিয়ে দাও দই বড়াটা। আর যদি কেউ মেট্রো দিয়ে আসে, মেট্রো কত নম্বর গেট দিয়ে বেরোবে? 10 নম্বর গেট দিয়ে বেরোবেন, বেরিয়ে রাইট টার্ন নেবেন। রাইট টার্ন নিয়ে একদম সোজা আসবেন। সোজা রাইট টার্ন এসে একটা রাইট টার্নের রাস্তা গেছে, ওই রাইট টার্নটা নিলেই আপনার দোকানের সামনে। এত দোকানটা সাজানো আছে, এত ভালো কন্ডিশনের দোকান আছে কি আপনার দেখেই বুঝে যাবেন এই দোকানেই আমরা খাবার খাবো। পুরো হাইজিন মেনটেন হয়, পুরো হাইজেনিক দোকান, একদম পারফেক্ট ফর দ্য পারসনস হু বি সেফ। একদম। আমি একটা কথা বলে দিই, ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে এই ভাইয়ের আর কি ফলের দোকান আছে। আমি এরপরে তোমাদেরকে কোনো একদিন আর কি ওই ফল দোকানটা কি কি ফল ওরা বেচছে আর কি কি ফল সেল করছে, আমাদের এই পাশেই আর কি, এই বচন দাবার পাশেই ওদের একটা ফল দোকান আছে। দুই ভাই মিলে আর কি ফলের দোকানটা খুলেছে আর কি। সব রকম আইটেম তোমরা পাবে। তো একটা কথা আমি শুধু বলবো, যারা আমার দোকানে খেতে আসবে তারা আমার দোকানে খেয়ে ওর দোকানে একটা ভালো তাজা তাজা ফল নিয়ে নিতে পারে। কি কি আছে আরো ফলের মধ্যে? ফলের মধ্যে সবকিছুই আছে, আর কি বলবো। যাই হোক, ওটা নিয়ে আমরা অন্য একদিন আসবো, ভিডিও করবো আর কি। যাই হোক, এখন মোটামুটি দই বড়াটা খাও, খেয়ে দই বড়াটা তো বললে মোটামুটি ভালো। তো আর একটা যে আইটেম অর্ডার করেছো সেটা কি বলে দিই, এবার রিভিল করি। এবার রিভিল করা যাবে না, ওটা ভিডিওটা পুরো দেখবেন, লাস্টে রিভিল করা যাবে। একবার দেখলেই পুরো মন ভরে যাবে। ওই আইটেমটা স্কিপ করে গেলে পুরো ভিডিও ওটা অ্যাকচুয়ালি ইউনিক আইটেম তো, ওটা অ্যাকচুয়ালি আপনারা বলবেন দেখুন। ওটা অ্যাকচুয়ালি ইউনিক আইটেম তো, এখনো অবধি আর কি আসেনি আর কি আমার চ্যানেলে আর কি, এই ভিডিও এই চ্যানেলে আর কি। তো এটা খেয়ে নাও, তারপরে বলা হচ্ছে কি ইউনিক আইটেম তুমি অর্ডার করেছো। ওটা বলা হবে, তার জন্য ভিডিওতে রোতে হবে, থাকতে হবে, পুরোটা দেখতে হবে। স্কিপ করলে দেখতে পারবে না। ওই ভাইটা যে নতুন একটা আইটেম অর্ডার করেছে, ওই আইটেমটা দেখে নাও। ওই আইটেমটা কি আইটেম একটু দেখে দিতে বলবো। আগে একটু সরে যাও, একটু দেখে নি। এটার নাম কি বলো তো? ফ্রাই ইডলি। এই ফ্রাই ইডলির স্পেশালিটিটা কি? মানে এটা অ্যাকচুয়ালি মানে ইউনিক আইটেম যে ব্যাপারটা, ওটা কি? এটা প্লেন ইডলি আছে, এটা ফ্রাই তেলের মধ্যে ফ্রাই, এটা
আপনার ইয়ে পড়েছে, চাট মশলা দেওয়া আছে, টমাটো চাটনি দেওয়া আছে, সম্বর দেওয়া আছে, নারকেল চাটনি দেওয়া আছে। একবার খেয়ে দেখুন না, কত সুন্দর টেস্ট। ফ্রাইড ইডলি প্রাইস কি আছে? 50 টাকা। 50 টাকা হচ্ছে ফ্রাইড ইডলি, অনলি 50 রুপিস। এই ভাইটা খেয়ে বলবে খাবার রিভিউটা কেমন। তার সাথে আছে এই চাটনিটা দেখাতে বলবো। এটা হচ্ছে লাল চাটনি, তাই তো? লাল চাটনি, লাল চাটনি আছে, আর পাশেরটা কি আছে? সম্বর আছে। তার সাথে পাশেরটা কি আছে? নারকেল চাটনি আছে। হ্যাঁ, এটা হচ্ছে 50 টাকা, তাই তো? 50 টাকা। ইডলিটা ফ্রাই করে কি ফ্রাইড ইডলি হচ্ছে? ঠিক আছে, ভাই খাবে, খেয়ে রিভিউ দেবে। এবার যে অপেক্ষা ছিল ওটা চলে এসছে। যে ইউনিক আইটেমের কথা তোমাদেরকে বলেছিলাম, এই ফ্রাইড ইডলি চলে এসছে। একটু দেখাতে বলো ফ্রাইড ইডলিটা। ফ্রাইড ইডলি, এরাও ফ্রাইড ইডলি তোমার চলে এসছে। এটা খেয়ে বলো কেমন, ঠিক আছে? বাপরে, এত কোয়ান্টিটি! এক্ষুনি দইবড়া দুটো ফ্রাইড ইডলিকে ফ্রাই করে আর কি ফ্রাইড ইডলি হচ্ছে। ক পিস থাকে? এত আমার পেটে ঢুকবে না। 8 পিস থাকছে। কাকু কোথায় গেলে গো? হ্যাঁ, একটু 2 পিস আমাকে দাও, আমি এখন টেস্ট করি। আমার এত জায়গা নেই, দইবড়াটাই আর বাকিটা কি পার্সেল করে দেবে? বাকিটা পার্সেল করে দাও। 2 পিস আমাকে এনে দাও প্লেটে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো পার্সেল করে দাও। প্লেটে দাও, ওটা দাও না, প্লেটে দাও। এইটাতে তুমি সরিয়ে নাও, ওইটাতে আমাকে দিয়ে দাও। ওটাই ওরম করে। চলো, এবার কাকুটা সরিয়ে দিয়েছি। এবার আমাদের টাইম এসছে এবার টেস্ট করার। একটু দেখি, একটু ভেঙে দেখি কেমন আছে। পুরো ক্রিস্পি একদম, পুরো বাটারের স্মেল আছে। বাটারে ভেজেছো? না না, এমনি তেল দিয়ে, তেলে ভাজা। ভালো তেলের কোয়ালিটি ইউজ করেছে একদম। হ্যাঁ, টেস্ট করে চাটনিটা দিয়ে খেয়ে দেখো। চাটনি আগে অপূর্ব, একদম ক্রাঞ্চি, একদম ক্রিসপি নাকি? পুরো ক্রিস্পি ক্রাঞ্চি বোল। আচ্ছা, তুমি তো অনেক জায়গায় সাউথ ইন্ডিয়ান অনেক জায়গায় তো এর আগে খেয়েছো, ধোসা খেয়েছো, ইডলি খেয়েছো, ফ্রাইড ইডলি কোথাও খেয়েছো? না, এটা কি ইউনিক আইটেম? তো একদম ইউনিক। অপেক্ষা কেমন ছিল ভিডিওতে এতক্ষণ? ইউনিক আইটেমের জন্যই তো অপেক্ষা। একদম একদম একদম। এবার এই ইউনিক আইটেম ফ্রাইড ইডলি খেতে গেলে কোথায় আসতে হবে? আমাদের সেম লোকেশন। বাস দিয়ে নেবে রাজবাড়ি, মেট্রো দিয়ে নেবে কালীঘাট। বচ্চন দাবার বিখ্যাত দোকান দিয়ে রাইট টার্ন নিলেই সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার, ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টারে আসতেই হবে। আর এটার প্রাইস কি আছে? এটার প্রাইস আপনার মাত্র 55 রুপিস। 50 টাকা। 55 না, 50 টাকা। আর 5 টাকা কমানো হয়েছে। আমি বললাম না ফার্স্টে ভিডিওতে, আগে যেটা ছিল আরো 5 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। সেল চলছে এখন, সেল দেওয়া হচ্ছে। কাস্টমারদের একটু বেনিফিট। এবার একটু টেস্ট করে সাম্বার দিয়ে কেমন লাগে। হেভি টেস্ট আছে। এবার যার আমাদের অপেক্ষা ছিল চাটনি, একবার টেস্ট করে চাটনি দিয়ে কেমন লাগে। এবার সেই নাকি? দেখছি, এবার একটু টেস্ট করি। এই চাটনিটা কিসের চাটনি বলো তো? এই চাটনিটা কিসের চাটনি বলো তো? চাটনিটা একটু স্পাইসি আছে, হ্যাঁ বাট খেতে ভালো। হ্যাঁ, চাটনিটা কিসের চাটনি? আমি বলতে পারবো না। আমি এত দোকানে খেয়েছি, সবাই তো লঙ্কার চাটনি দেয়। এটা আমি বলতে পারবো না। এটা আছে আপনার, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে। ও, টমেটো, রসুন, আদা, পেঁয়াজের চাটনি। এটা তো সবাই জানে। এটা নারকেল চাটনি, এটা সাম্বার আছে। এটা নারকেল চাটনি, এটা সাম্বার, এটা সবাই জানে। ইউনিক চাটনি হলো, যেটা আমি এখন টেস্ট করছি। না, এটা লাল চাটনি বলা হয়। যাই হোক, তুমি খেতে থাকো। ভিডিওটা আর বেশি লেন্থি করলাম না। যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার দোকানে আসতে পারো, এসে খাবার খেতে পারো। এখানে পিওর অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। যদি তোমরা অথেন্টিক পিওর সাউথ ইন্ডিয়ান খাবার খেতে যাও, তাহলে রাসবিহারি মোড় থেকে ওই ভাই যেটা বললো, বচ্চন দাবার থেকে সোজা এসে ডান দিকে যে তপন থিয়েটারের যে রাস্তা আছে, ওটার যে লাস্ট দোকানটা আছে, ওই দোকানটা হচ্ছে ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। আগে নাম ছিল রানিমা সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার, নামটা এখন চেঞ্জ করা হয়েছে ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। তোমাদেরকে সবকিছুই বললাম, আমি যদি তোমাদের ইউটিউবের জন্য ভিডিও বানাই, তাই জন্য নাম দিয়ে দিয়েছি ইউটিউবার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। তো বেশি আর কথা বাড়ালাম না।
ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, যাই হোক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর যদি আমার দোকানে যদি কেউ খেতে এসে যদি কোনো ফল যদি খেতে রিকোয়ারমেন্ট থাকে বা কোনো বাড়ির জন্য যদি ফল নিতে হয়, তাহলে এই ভাইয়ের ফলের দোকানে চলে আসবে। তোমার ফলের দোকান লোকেশন একটু বলে দাও। আমার ফলের দোকানের লোকেশন হলো 10 নম্বর গেট দিয়ে নেবে, রাইট টার্ন নিলেই আমার ফলের দোকান। এটা এই ভাইয়ের দোকানে অ্যাকচুয়ালি সব রকম ফল পাওয়া যায়। তা ওটা হচ্ছে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সব রকম ফল সবকিছু পাওয়া যায়, ঠিক আছে। তো ফলের দোকানে তোমরা আসবে, এসে যদি ফলের কোনো রিকোয়ারমেন্ট থাকে ফলের দোকানেও ফল নিতে পারো, ঠিক আছে। ফলের কোনো একটা ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।